বন্দীটি ধীরে ধীরে নিজের জুতো খুলল এবং চুপিসারে কোঠরির একটি কোণে গুটিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা গার্ড প্রতিদিনের মতো জানালা দিয়ে উকি মেরে ভেতরে দেখছিল, কিন্তু এবার সে বন্দীটিকে কোথাও দেখতে পেল না। সন্দেহ হওয়ায় সে দরজা খুলল এবং যেই ভেতরে পা রাখল, হঠাৎ কোণে লুকিয়ে থাকা বন্দীটি হাসতে লাগলো। গার্ডকে এইভাবে বোকা বানানোয় রাগ এসে গেল। সে দেরি না করে বন্দীটিকে একটি থাপ্পড় মারল এবং রাগে বিড়বিড় করতে করতে বাইরে চলে গেল। তখনই বন্দীটি দেওয়ালের দিকে দেখল এবং তার মাথা দ্রুত চলতে লাগলো। পরের দিন গার্ড আবার জানালা দিয়ে ভেতরে উকি মারে, তো সে আবার বন্দীটিকে দেখতে পেল না। সে ভাবল যে হয়তো সে কোনো কোণে লুকিয়ে থাকবে। গার্ড সতর্কতার সাথে দরজা খুলল এবং চারদিকে নজর ঘোরালো, কিন্তু এবার বন্দীটি না তো কোণে ছিল আর না মেঝেতে। ঘাবড়ে গিয়ে যেই সে পিছনে ঘুরল, তো দেখলো যে বন্দীটি দেওয়ালের সাথে লেগেছিল। রাগে লাল গার্ড সঙ্গে সঙ্গে নিজের ডান্ডা বের করলো এবং বন্দীটিকে নিচে টেনে তার জোরদার পিটুনি করে দিল। মার খাওয়ার পরও বন্দীর মুখে হাসি বজায় ছিল। গার্ডের মনে হলো যে এখন সে আর বেশি চালাকি করবে না, কিন্তু বন্দীর মনে অন্য কিছু চলছিল। এবার সে গার্ডকে পুরোপুরি বেকুব বানানোর জন্য কাপড় খুলে অভ্যাস করতে লাগলো। সে নিজের শরীরকে কোঠরির পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর যখন গার্ড আবার জানালা দিয়ে উকি মারল, তো ভেতরে কেউ দেখতে এলো না। মেঝেতে পড়ে থাকা কাপড় দেখে গার্ডের সন্দেহ বিশ্বাসে বদলে গিয়েছিল। কোঠরির চারিদিকে নজর ঘোরানোর পরও বন্দীতে তাকে কোথাও দেখতে পেল না। গার্ডের বুক দ্রুত ধড়কানো শুরু করলো। শেষমেশ এই বন্দীটি কোথায় গায়েব হতে পারে? সে ধীরে ধীরে এগিয়ে গেল এবং তখনই সে নিজের পিঠের পিছনে কিছু শব্দ অনুভব করলো এবং একটি হালকা ছায়া তার চোখের সামনে দিয়ে চলে গেল। গার্ড সঙ্গে সঙ্গে ডান্ডা তুলল এবং পিছনে ঘুরে গেল। বন্দীটি তার ঠিক পিছনে দাঁড়িয়েছিল। বন্দীর এই কাণ্ডটি গার্ডকে হতবাক করে দিয়েছিল। সে আবার নিজের রাগ শান্ত করার জন্য বন্দীটিকে পিটিয়ে দেয়। মার খাওয়ার পরও বন্দীর মুখ থেকে হাসি গায়েব হয়নি। সে গভীর নিঃশ্বাস নিল, ব্যথাকে উপেক্ষা করল এবং পরের পরিকল্পনাকে সফল করার জন্য তৈরি হয়ে গেল।